বুঝছেন? এখন তিনি আমি তো এখনো সরকারে রয়েছেন উপদেষ্টা, তিনি তো রয়েছে, পদত্যাগ কি করেন হয়েছে? না। কি হয়েছেটা কি? এই সরকারের উপর কতটুকু আজকে দেখেন কি হলো, নাহিদ ইসলাম পদত্যাগ করলো, জি রেজিগনেশনটা কার কাছে দিল? ইউনূস সাহেবের কাছে দিল। দিয়ে এসে উনি একটা প্রেস কনফারেন্স সাংবাদিকদের মুখোমুখি হলেন, টেবিলে বসছেন। ওনার দুই পাশে, এক পাশে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি, দুইজন সরকারি চাকরিজীবী। জি সরকারের কাছ থেকে বেতন নেয় তো ভাই, আমার আপনার টাকা নেয় সে, ওর বেতনটা আমি দেই। ও জায়গায় একজন লোক যে মুহূর্তে সে পদত্যাগ করছে, সেই মুহূর্তে আসে সরকারের কেউ, সে একটা পাবলিক। তো পাবলিকের প্রেস কনফারেন্সে দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে? তাহলে তারা জিনিস বোঝে না। যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব, তার তো এর থাকারই কোনো যোগ্যতা নাই। সব অযোগ্য অথর্ব লোককে এনে বসাইছে। লোক থাকতে পারে এখানে, তারপরে আবার স্ট্যাটাস দেয়, তারপরে ফেসবুকে আবার লেখে শফিকুল আলম যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি, নাহিদ ইসলাম। তাহলে লিখতে পারে কি সেটা? নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা এটা হতে পারে না? আপনি এবং- আমাকে এটা বলেন, অন্য আলাপাত দেন ভাই, পলিটিক্স আলাপাত দেন। একজন সরকারি কর্মকর্তা, সিনিয়র সচিব সে নাকি আবার, মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না। মনে হলো প্রায় সিনিয়র সচিব, সাংবাদিক আসলে ভাই, সিনিয়র সচিব হয়ে গেল, কি যোগ্যতায়? কি যোগ্যতায় বলেন? ইউনূস সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল। ইউনূস সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে। বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে, আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল। কেন? ওনার ইচ্ছা হয়েছে। মুশফিক ফজল আনসারী বিদেশে আমেরিকা ছিল, নিয়ে আসলো, আইনে নিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় তাহলে রাষ্ট্রদূত বানাই দিল। ইচ্ছে করলে উনি পারে। এটা কোন আইনে করছে সে? প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে? সিম্পলি আমার এই কথাটা জবাব দেন। প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে নাকি উনি? নিঃসন্দেহে তো সেটা সে যা ইচ্ছা তাই করতে পারে। আইন তো সবাই এগুলি করতেছে সমস্ত অযোগ্য অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে, কাউকে সিনিয়র সচিব বানাচ্ছে, এগুলো বানাই দিচ্ছে। এই যোগ্যতাটা কে প্রমাণ করবে? একটা উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে কি করে বলে যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে? কি করে বলে সে? একদম অন রেকর্ডে পত্রিকায় দেখলাম। তো এগুলো হলো কি, এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনূস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনূসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই। উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। এই বার্তা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন, উনি কোনো একটি দলকে সমর্থন দিচ্ছেন, এই বার্তাটাকে দিচ্ছে না? মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন, ইচ্ছা করে না অনিচ্ছা করে, মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমত্তার কারণে, এটা উনি বুঝবেন, ওটা বোঝার আমার দরকার নাই। বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট।